الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون قال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আজকে শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে একবার সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আয়াতখানা তিলাওয়াত করছি সূরাতুল আনআমের 120 নং আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে তিরমিজি শরীফের 305 নং হাদিসের একটা অংশ পাঠ করা হয়েছে। গত জুমা আমরা আলোচনা করেছি শিরক নিয়ে। শিরক এটা কি? আমাদের উঠা বসা চলাফেরা এমন অনেক কথাবার্তা যেটা শিরকের পর্যায়ে চলে যায়। গত জুমায় শিরকের সংক্ষিপ্ত আকারে নির্ধারিত সময় আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমরা আলোচনা করব মৌলিকভাবে এমন 10টা গুনাহ আছে যে সমস্ত গুনাহগুলোর কারণে আমাদের আমল থেকে একটু দূরে সরে যায়, আমাদের রিজিকের মাঝে একটু কমতি চলে আসে, আমাদের হায়াতের মাঝে কমতি চলে আসে, আমাদের ইলমের মাঝে কমতি চলে আসে। এই সমস্ত 10টা
গুনাহের কথা আলোচনা করব। যদি এগুলো আমাদের সাথে থাকে, অবশ্যই আমরা এগুলা থেকে ফিরে আসার অবশ্যই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আর যদি আমাদের সাথে না থাকে, তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহগুলা থেকে হেফাজত করেছে। এমন অনেক গুনাহ আছে, এটা যে গুনাহ আমি আর আপনি জানিও না, এটা যে গুনাহের পর্যায়ে পড়ে এটা আমি আর আপনি জানিও না। এই জন্য গুনাহ তো অনেক অনেক প্রকারের গুনাহ। আমি মৌলিকভাবে 10টা গুনাহের কথা আলোচনা করব। মৌলিকভাবে 10টা গুনাহ, যে সমস্ত এই সমস্ত গুনাহগুলোর কারণে আমাদের কি সমস্যা হয়, এই সমস্ত গুনাহগুলোর কারণে আমাদের কি সমস্যা হয়, এই সমস্ত গুনাহের ক্ষতিটা কি, এই সমস্ত গুনাহের ক্ষতিটা কি, এটা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 120 নং আয়াতের মাঝে বলেন, ওয়াদারু যাহিরাল ইসমা ওয়া বাতিনা। কয় প্রকাশ্য গুনাহ যেটা, যাহির গুনাহ যেটা এবং বাতিনি গুনাহ যেটা। গুনাহ দুই ধরনের, গুনাহ দুই ধরনের। কিছু আছে আমাদের যাহিরি গুনাহ, কিছু আছে আমাদের যাহিরি গুনাহ। প্রকাশ্যে আমি আর আপনি গুনাহ করলাম, প্রকাশ্যে আমি আর আপনি অন্যায় করলাম। আরেকটা হচ্ছে বাতিন, কলব মারিদ, বাতিন, কলবের সাথে যে সমস্ত গুনাহের সম্পৃক্ত। আল্লাহ তাআলা উভয় গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। উভয় গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচার জন্য মানুষকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়াজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত প্রকাশ্য গুনাহ এবং অপ্রকাশ্য গুনাহ, এই সব গুনাহ থেকে তোমাদেরকে বেঁচে আসতে হবে, তোমাদেরকে বেঁচে আসতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়াজজাউনা। আর এই সমস্ত গুনাহগুলা তোমাদের নিজেদের হাতের কামাই, এগুলা আমাদের নিজেদের কামাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ওই মানুষ যদি গুনাহ ছেড়ে দেয়, গুনাহ থেকে বেঁচে যায়, তাহলে তার থেকে বড় পরেজগার আর কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই শুধু গুনাহ করে না, শুধু কি করে না, গুনাহ করে না, শুধু যদি গুনাহ ছেড়ে দিতে পারে, তাহলে তার থেকে বড় আবেদ, তার থেকে বড় ইবাদতকারী আর কেউ নাই, তার থেকে বড় ইবাদতকারী আর কেউ নাই। গুনাহটা এমন, একটা গুনাহ আর একটা গুনাহকে টানে, একটা গুনাহ আর একটা গুনাহকে কি টানতে থাকে। গুনাহটা ক্যান্সার রোগের মতো, গুনাহটা কি ক্যান্সার রোগের মতো। গুনাহ এমন পর্যায়ে চলে যায়, আমি একটা অন্যায় করলাম, আমি একটা অপরাধ করলাম, একটা গুনাহ করলাম, এই গুনাহ থেকে যতক্ষণ পর্যন্ত আমি তাওবা করব না, যতক্ষণ পর্যন্ত আমি ফিরে আসবো না, ততক্ষণ পর্যন্ত ওই গুনাহটা আরেকটা গুনাহকে টানে। নাউজুবিল্লাহ। এই গুনাহটা কি আরেকটা গুনাহকে টানতে থাকে। তাহলে আমি আর আপনি একটু হিসাব করতে হবে যে আমি ঘুম থেকে উঠার পর ঘুম যাওয়া পর্যন্ত কয়টা গুনাহ করছি, কয়টা গুনাহ থেকে তাওবা করছি। আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলেন, যখন কোন বনি আদম একটা গুনাহ করেন, তখন তার কলবের মাঝে একটা দাগ পড়ে যায়। তার কলবের মাঝে একটা কি পড়ে যায় ভাই? দাগ পড়ে যায়। ওই দাগটা পড়ে ওই কলবটা কালো হয়ে যায়, দাগটা পড়ে ওই কলবটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। কিন্তু বনি আদম যখন গুনাহ করার পর তার অন্তরে একটা অনুশোচন আসে, সে যখন তাওবা করে, তখন তাওবা করার পর ওই দাগটা আবার ওইখান থেকে চলে যায়, ওই দাগটা আবার ওইখান থেকে কি হয়ে যায়? চলে যায়। কিন্তু তার ওই গুনার প্রভাবটা যেটা, এটা কিন্তু বাকি থেকে যায়। গুনার প্রভাবটা কি, তাওবার পরও গুনার যে একটা প্রভাব, যে একটা স্পিড মানুষের অন্তরের মাঝে, এটা কিন্তু কি
কি অবসর বাকি থেকে যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লা আদিলু বিস সালামাতি শাইআ, লা আদিলু বিস সালামাতি শাইআ। এমন কোন বস্তু নাই, এমন কোন বস্তু জিনিস নাই যে জিনিসটা থেকে লা আদিলু বিস সালামাতি শাইআ, যে ব্যক্তি ছোট গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, তাহলে তার থেকে নিরাপদ ব্যক্তি আর কেউ নেই, তার থেকে সালামা ব্যক্তি আর কেউ নেই, তার থেকে সালামা ব্যক্তি আর কেউ নেই। তাহলে বলতেছিলাম গুনাহ, গুনাহ কয়েক ধরনের। কিছু আমরা বলে থাকি কবিরা গুনাহ, কিছু গুনাহকে কি কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে কি কবিরে আকবার, বড় গুনাহ, আর একটা সগীর, ছোট গুনাহ। গত সপ্তাহে আমরা শিরকের সগীরে আকবার, আকবার, এরপরে সগীর, শিরকের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে আমরা যতটুকু পারছি আলোচনা করছি। এই গুনাহটা কেমন? তাহলে বলতেছিলাম একটা গুনাহ আর একটা গুনাহকে টানে, একটা গুনাহ আর একটা গুনাহকে টানে। তাহলে মৌলিকভাবে 10টা গুনাহ, এই গুনাহগুলার ক্ষতি খুব মারাত্মক। এই গুনাহগুলা থেকে আমাদেরকে আস্তে আস্তে দূরে সরিয়ে নেয়। ইবাদত, আমল, আখলাক, এই সমস্ত গুনাহগুলা দ্বারা 10টা গুনাহ, মৌলিকভাবে 10টা গুনাহ, আরো অনেক গুনাহ আছে, এগুলার ক্ষতি। 1 নম্বর গুনাহের সবচেয়ে বড় ক্ষতি কি? 1 নম্বর হচ্ছে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার ইবাদত থেকে মাহরুম করে দেয়। গুনাহ বড় ধরনের 10টা ক্ষতির মাঝে একটা ক্ষতি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে আমাদেরকে কি করে দেয় ভাই? মাহরুম করে দেয়। ইবাদতের দিকে আসতে মন চায় না, ইবাদতের দিকে কি আসতে মন চায় না, ভালো কাজ করতে মন চায় না। গুনার একটা প্রভাব হচ্ছে গুনাহকারী ইবাদত, ভালো কাজ করতে মন চায় না, আল্লাহর দিকে আসতে মন চায় না, ইবাদত বন্দেগী করতে মন চায় না। কেন? ওই যে আমি গুনাহ করছি, আমি একটা অন্যায় করছি, আমার কলবের মাঝে একটা দাগ পড়ে গেছে, আমার কলবটা কালো হয়ে গেছে। এখন এই কালো কলবের উপর আরেকটা অন্যায় করলাম, আরেকটা অপরাধ করলাম, তাহলে কালো দাগ আরো একটা পড়লো। এই কালো দাগ পড়তে পড়তে রাসূল বলে আলা ওয়াহিয়াল কলব, এটা তো একটা কলব, সাদা কলব ছিল, এটার মাঝে কালো দাগ পড়তে পড়তে এটা একেবারে কালো হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই গুনার প্রভাব এসে আল্লাহর ইবাদত থেকে আস্তে আস্তে মাহরুম হয়। তাহলে একটা গুনাহের একটা কারণ হচ্ছে, একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে কি দূরে সরে যায়। মনে রাখবেন একটা বিষয়, ইবাদত করাটা আমাদের নিজ ইচ্ছা দ্বারা কি হয় না, সম্ভব হয় না। নিজ ইচ্ছা দ্বারা কি হয় না, সম্ভব হয় না। তাহলে বিষয়গুলা, পয়েন্টগুলা মনে রাখবেন। প্রথম বিষয় হচ্ছে গুনাহের কারণে আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ তাআলার ইবাদত থেকে কি হয়ে যায়, গাফেল হয়ে যায়, মাহরুম হয়ে যায়। নাম্বার 2, গুনাহের ক্ষতি কি? দ্বিতীয় নাম্বার হচ্ছে গুনাহের ক্ষতি ইলম থেকে বঞ্চিত হয়ে যায়। ইলম থেকে কি হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। অনেকে বিভিন্ন সময় অভিযোগ করে, হুজুর যে আমার কথা মনে থাকে না, আমার কি কথা মনে থাকে না, আমার মাথায় কাজ করে না, আমার অমুক বিষয় মনে আসে না, অমুক বিষয় আমার জিহানে আসে না। গুনাহের একটা কারণে ইলম থেকে বঞ্চিত হয়ে যায়, ইলম থেকে কি হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। ইলম এটা আল্লাহ প্রদত্ত একটা নূর, ইলম আল্লাহ প্রদত্ত একটা কি নূর। যারা বারান্দায় আছেন কষ্ট করে একটু ভিতরে চলে আসেন, আমাদের ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। এখান থেকে যারা বসে আছেন একটু ভিতরে চলে আসেন। পরে আমরা ভিতরে চলে যাই না, ভিতরে জায়গা আছে না? যাদের কাজ নেই ভিতরে চলে আসেন। তাহলে বলতেছিলাম গুনাহের দ্বিতীয় নাম্বার যে ক্ষতিটা হয়, গুনাহের দ্বিতীয় নাম্বার ক্ষতি হচ্ছে আমার আপনার যে জ্ঞান, আমার আপনার যে ইলম, আমার আপনার যে বিদ্যা, এটা আস্তে আস্তে ভুলে যাব, এটা আস্তে আস্তে আমার স্মরণ শক্তি কমে যাবে। আল্লামা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি,
শাফি মাযহাবের ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার ওয়াস্তাদ, তার শিক্ষক আল্লামা ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহির কাছে শিকায়াত করেন। আল্লামা ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহির কাছে অভিযোগ করেছে। কি অভিযোগ? ছাত্র উস্তাদের কাছে আসছে, আসি বলে উস্তাদ আমার একটা শিকায়াত, আমার একটা অভিযোগ আছে। উস্তাদ ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি বলে তোমার কি অভিযোগ, তোমার কি সমস্যা? বলে হুজুর আমার কথা মনে থাকে না, আমার ইলমের কথা মনে থাকে না, ইলম মুখস্থ হয় না, বুঝি না, এটা সমস্যাটা কি? এটার সমস্যাটা কি? দেখেন কেমন পর্যায়ের ছাত্র, কেমন পর্যায়ের ওস্তাদ, কেমন পর্যায়ের ছাত্র, কেমন পর্যায়ের ওস্তাদ। বর্তমানে এমন ছাত্র পাওয়াও মুশকিল, এমন ওস্তাদ পাওয়াও মুশকিল যে ছাত্র যে ওস্তাদের সাথে আলোচনা করবে যে ওস্তাদ আমার কথা মনে থাকে না, আমি গুনাহের দিকে অগ্রসর হয়ে যাই, এগুলো এখন আলোচনাও হয় না। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তার উস্তাদ ইমাম ওয়াকি রহমতুল্লাহি আলাইহির কাছে যাইয়া বলে হুজুর আমার অভিযোগ, আমার কথা মনে থাকে না, ইলম শিখতে মন চায় না, আমার সমস্যাটা কি একটু বলেন। আমাদেরকে সর্বপ্রথম মনে রাখতে হবে জ্ঞান যে বিদ্যা, একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, আর নূর আল ইলমু নূরুন লা ইউসা। আল্লাহ তাআলা কোন গুনাহগারকে ইলম দান করেন না, আল্লাহ তাআলা কোন গুনাহগারকে কি দান করেন না? ইলম দান করেন না। কারণ আল ইলমু নূরুন ওয়া যুলমু, একটা ইলম যেটা এটা হচ্ছে নূর, আর অন্য গুনাহ যেটা এটা হচ্ছে অন্ধকার। আলো আর অন্ধকার কোনোদিন একসাথে হতে পারে না। যেখানে আলো আসবে সেখান থেকে অন্ধকার দূর হয়ে যাবে। তাহলে ইলমটা হচ্ছে নূর। ইলম এই নূরের জায়গায় যখন গুনাহ চলে আসবে এই নূরটা সেখানে থাকে না, এই নূরটা সেখানে থাকে না। তাহলে বলতেছিলাম ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কাছে অভিযোগ করে। কি অভিযোগ করে? শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিবসি ফাআওসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার ভাষায় অভিযোগ করে শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিবসি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিয়াসি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ ওয়াকির কাছে যখন অভিযোগ করছে উস্তাদ আমার কথা মনে থাকে না, আমার স্মরণ শক্তি থাকে না, আমার বিদ্যা মনে থাকে না, জ্ঞান মনে থাকে না। এখন উস্তাদ ওয়াকি ছাত্রকে কয়েকটা পরামর্শ দেন। ছাত্রকে কি দেন? কয়েকটা পরামর্শ দেন যে তোমার ইলম মনে থাকবে, বাকি বিষয় হচ্ছে তুমি কয়েকটা কাজ ছেড়ে দিতে হবে, কয়েকটা কাজ কি করতে হবে? ছেড়ে দিতে হবে। এখন উস্তাদে বলে শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি। ইমাম শাফি অভিযোগ করছে উস্তাদ আমার কথা মনে থাকে না, সুআ হিফজি হেফজ ভুলে যাই। হেফজ কি যাই? ভুলে যাই, কথা ভুলে যাই। এখন কি করব? এখন উস্তাদে বলে ফাআউসানি ইলা তারকিল মাআসি। ছাত্র এক নাম্বার কথা হচ্ছে ফাআউসানি ইলা তারকিল মাআসি, এক নাম্বার গুনাহ ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কেমন উস্তাদ কেমন ছাত্র, কেমন উস্তাদ কেমন ছাত্র। উস্তাদে এমন একজন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কোন পর্যায়ে? এখন শাফি রহমতুল্লাহ আলাইহি বলে ফাআউসানি ইলা তারকিল মাআসি, শাফি তুমি গুনাহ ছেড়ে দাও। এখন আমাকে যদি কেউ বলে হুজুর আপনি গুনাহ ছেড়ে দেন, সঙ্গে সঙ্গে আমার চেহারা সুরত লাল হয়ে যাবে। হ্যাঁ, আপনি কি এটা আমারে বলতে পারেন? আমি যদি আরেকজনকে বলি ভাই আপনি গুনাহ ছেড়ে দেন, হুজুর আপনি এটা কি বললেন, আমি কি গুনাহ করি? এটা আমাদের নিজেদের আত্ম সমালোচনা, নিজেরা একটা আলোচনা করা যে আমি একজনকে যদি বলি যে আপনি গুনাহ ছেড়ে দেন, তখন সে আমাকে উত্তর দিবে হুজুর আপনি কি দেখছেন আমি গুনাহ করতে? আমাকে একজন যদি বলে হুজুর আপনি গুনাহ ছেড়ে দেন, আমি বলবো আপনি কি দেখছেন আমি গুনাহ করতে? এটা হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু আল্লাহ তাআলা বলে ওয়াদারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা, বান্দা তোমার প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ সবগুলা তোমাকে ছেড়ে দিতে হবে, সবগুলা তোমাদের হাতের কামাই, সবগুলা তোমার হাতের কামাই, তোমাকে ছেড়ে দিতে হবে। তাহলে ইমাম ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি বলে ফাআউসানি ইলা তারকিল মাআসি। সর্বপ্রথম যদি তোমার বিদ্যা মনে রাখতে হয়, ইলম মনে রাখতে হয়, কথা মনে রাখতে হয়, ভালো কাজগুলা মনে রাখতে হয়, ফাআউসানি ইলা তারকিল মাআসি, এক নাম্বার শর্ত হচ্ছে তুমি গুনাহ ছেড়ে দাও। এক নম্বর শর্ত হচ্ছে কি? তুমি গুনাহ ছেড়ে দাও।
এরপরে বলেন ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, এই মনে থাকাটা এটা আল্লাহ প্রদত্ত একটা নূর। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিয়াসি। আর আল্লাহ তাআলা এই নূরটা, এই জ্ঞানটা, মনে রাখাটা গুনাহগারকে দান করেন না। গুনাহগারকে কি করেন না? দান করেন না। তাহলে বলতেছিলাম দ্বিতীয় নম্বর গুনাহের দ্বিতীয় নম্বর যে ক্ষতিটা হয় থাকে সেটা হচ্ছে যে আমার আপনার কথা মনে থাকবে না, আমার আপনার বিদ্যাগুলো অন্তর থেকে চলে যাবে, আমার আপনার নূরগুলো অন্তর থেকে চলে যাবে, আমার আপনার জ্ঞানগুলো অন্তর থেকে চলে যাবে। তাহলে গুনাহের দ্বিতীয় নম্বর ক্ষতি, এগুলো বিস্তারিত আলোচনা, এখন সময় নেই। তাহলে প্রথম নম্বর বলছি, গুনাহের কারণে আল্লাহর ইবাদত থেকে মাহরুম হয়ে যায়। একটা গুনাহ আরেকটা গুনাহকে টানতে থাকে। ক্যান্সার রোগ একদিনে হয় না। ক্যান্সার রোগ কয়দিনে হয় না? একদিনে হয় না। হাতের মাঝে সামান্য একটা পোটা উঠে, এটাকে প্রথমে চিকিৎসা করে না, এখন চিকিৎসা না করতে করতে এটা এখানে শক্ত হয়, এরপর শক্ত হতে হতে একটা পর্যায়ে ডাক্তারের কাছে গেলে বলে যে এখানে ক্যান্সার তৈরি হয়েছে। এই ক্যান্সার তৈরি হয়েছে, এখন কি করতে হবে? পুরো হাত কেটে ফেলে দিতে হবে, পুরো হাত কেটে ফেলে দিতে হবে। তাহলে গুনাহ বলতেছিলাম, একটা গুনাহ আর একটা গুনাহকে টানে, একটা গুনাহ আর একটা গুনাহকে টানে যতক্ষণ পর্যন্ত বান্দা তাওবা করবে না, যতক্ষণ পর্যন্ত বান্দা ওই গুনাহ থেকে ফিরে আসবে না, ততক্ষণ পর্যন্ত ওই গুনাহ আর একটা গুনাহকে টানতে থাকবে। দ্বিতীয় নম্বর বলছি, বিদ্যাগুলা, জ্ঞানগুলা, কথাগুলা, গুনাহের এমন প্রভাব সে আস্তে আস্তে ভুলে যাবে, তার মাথায় আস্তে আস্তে কাজ করবে না, এগুলা ভুলে যাবে। গুনাহের দ্বিতীয় নম্বর যে ক্ষতি, মৌলিক ভাবে তৃতীয় নম্বর গুনাহের যে ক্ষতি, তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলার রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ তাআলার রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ তাআলার রিজিকের মাঝে যার ওয়াসাআতের কথা ছিল সেখানে তঙ্গি দুরস্তি করে দেয়, সেখানে সংকীর্ণ করে দেয়। তার অভাব অভাব অভাবের শেষ হয় না, তার পরিবারের অভাবের শেষ হয় না, তার নিজের অভাবের শেষ হয় না। গুনাহের আরেকটা কুফল, গুনাহের কারণে তার রিজিকের মাঝে কমতি চলে আসে। গুনাহের কারণে রিজিকের মাঝে কি কমতি চলে আসে। আমি অভিযোগ করি, হায়রে আমি চলতে পারছি না, আমার টাকা নাই, পয়সা নাই, হায়রে আমার 30,000 টাকা দিয়ে হয় না, 20,000 টাকা দিয়ে হয় না। আমি নিজেকে নিজে একটু প্রশ্ন করতে হবে, আমি কি পরিমাণ গুনাহ করতেছি। গুনাহের কারণে আমার এই আয় বরকত হয় না, আমার রিজিকের মাঝে ওয়াসাআত হয় না, রিজিক তঙ্গি হয়ে যায়, রিজিক সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ প্রদত্ত যে বরকত থাকার কথা, গুনাহের কারণে আমার রিজিকের মাঝে ওই বরকত থাকে না। গুনাহের কারণে আমার রিজিকের মাঝে কি থাকে না? বরকত থাকে না। এই রিজিকের বিষয় এই গুনাহের কারণে, দেখেন রিজিকের অভাবের কারণে মানুষ গুনাহের মাঝে জড়িত হয়। মানুষ গুনাহের মাঝে কি দুই ধরনের কারণে মানুষ গুনাহে লিপ্ত হয়। দুই কারণে মানুষ কিসে লিপ্ত হয় ভাই? গুনাহে লিপ্ত হয়। একটা হচ্ছে যৌবনের চাহিদা, আর একটা হচ্ছে রিজিকের চাহিদা। ভালো করে বুঝতে হবে, মানুষ দুই কারণে গুনাহে লিপ্ত হয়। যে চোর চুরি করে দুই কারণে, যে ডাকাত ডাকাতি করে দুই কারণে, যে কোটি টাকা প্রচার করে বিদেশে দুই কারণে। এর মাঝে একটা কারণ হচ্ছে তার রিজিকের কারণে গুনাহ করে। কিভাবে চলবে, কিভাবে খাবে, বাচ্চাকে কিভাবে খাওয়াইবে, বিবি বাচ্চাকে দামি শাড়ি কিভাবে দিবে, একটা গুনাহ। দ্বিতীয় নম্বর, যৌবনের চাহিদার কারণে গুনাহের মাঝে লিপ্ত হয়। যৌবনের চাহিদার কারণে কি গুনাহের কাছে লিপ্ত হয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এমন রিজিক দিয়েন না যে রিজিকের কারণে গুনাহের মাঝে লিপ্ত হতে হয়, এমন যৌবন দিয়েন না যে যৌবনের কারণে গুনাহের মাঝে লিপ্ত হতে হয়। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া ছাড়া কোনো উপায় নেই। তাহলে বলতেছিলাম, রিজিকের কারণে, অভাবের কারণে মানুষ গুনাহে লিপ্ত হয়। চোরে চুরি করে রিজিকের কারণে, টাকা পয়সার কারণে। ডাকাইতি করে কেন? টাকার জন্য। কেন? ভালোভাবে চলার জন্য। সুদ করে সুদ খায় কেন? ভালোভাবে চলার জন্য। কিন্তু অবৈধ উপায়ে সে এই গুনাহের কাজে লিপ্ত হয়েছে, অবৈধ উপায়ে এই গুনার কাজে লিপ্ত হয়েছে। একটা গুনাহের মাঝে লিপ্ত হয়েছে, চোরে যখন চুরি করে তার বিবি বাচ্চা, ছেলে সন্তান, মা বাবাকে খাওয়ায়, তখন আস্তে আস্তে তাদের শরীরটাও, তাদের রক্ত মাংসটাও গুনাহের দিকে আস্তে আস্তে ধাবিত হয়। এই জন্য আমরা অভিভাবক যারা এখানে আছি, অভিভাবক আমরা যারা এখানে আছি,
একটা বিষয় মাথায় রাখবেন, মাথার ঘাম পায়ে ফেলাইতেছি সন্তানকে মানুষ করার জন্য। সন্তানকে কি করার জন্য? মানুষ করার জন্য। এটা অঙ্গীকারবদ্ধ হয়ে যান, কোন অবৈধ উপায়ের অর্থ সম্পদ আমি নিজে খেলেও আমার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে খাওয়াবো না ইনশাআল্লাহ। নিজে খাওয়ার তো প্রশ্ন আসে না, তারপরে কথার প্রসঙ্গে বলা, আমার ছেলের মুখে দিব না, ছেলে উপবাস থাকবে, মেয়ে উপবাস থাকবে, আমার স্ত্রী উপবাস থাকবে, কিন্তু হারাম টাকা আমার সন্তানের মুখে দিব না। রাসূল হাদিসের মাঝে বলে, যার সামান্য একটু হারাম অংশ তার শরীরের মাঝে ঢুকবে 40 দিন পর্যন্ত তার ইবাদত, নামাজ, রোজা, ইবাদত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। পরিষ্কার কথা। তাহলে আমি আর আপনি একটু চিন্তা করতে হবে, আমার আপনার শরীরের মাঝে হারাম কোনো ঢুকতেছে কিনা, যে কোনো উপায় হোক হারামে কোনো 1 টাকা আসতেছে কিনা। 1 টাকা কম থাক, তারপরে 1 টাকা বেশি হারাম নিব না। আমার 2 টাকা কম হোক, 2 টাকা হারামে 60 টাকা আমি নিব না। হারামের অর্থ সম্পদ আমার ঘরে আমি প্রবেশ করাবো না। হারামের অর্থ সম্পদ আমি আমার ছেলে মেয়েদেরকে খাওয়াবো না। হারামের অর্থ সম্পদ দিয়ে আমি অন্যকে খুশি করব না। অন্য নারাজ হোক, মা নারাজ হোক, টাকা নাই, ছেলে সন্তান নারাজ হোক, টাকা নাই, কিন্তু অবৈধ উপায়ে সুদের টাকা নিয়ে এসে ছেলে সন্তানকে খাওয়াবো পারবো না ইনশাআল্লাহ। ভাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে বলতেছিলাম রিজিক, এই রিজিকের অভাবের সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের গুনাহের কারণ। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দিতে হবে, গোপনের গুনাহ ছেড়ে দিতে হবে। প্রকাশ্য গুনাহটা আমরা করি না কেন? মানুষ দেখতেছে। গোপনে গুনাহটা করি কেন? মানুষ দেখতেছে না। কিন্তু একজন দেখতেছে কিনা? আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আমাকে আর আপনাকে সিসি ক্যামেরার মাঝে আবদ্ধ রাখছে। যেখানে থাকি, সমুদ্রের তলদেশেও যদি থাকি, আল্লাহ তাআলা সমুদ্রের তলদেশে একটা মাছ কিভাবে নড়াচড়া করে, আল্লাহ তাআলা এই নড়াচড়ার আওয়াজটা আল্লাহ তাআলা নিজ কুদরতি কানে শুনেন। আমার আপনার পায়ের নিচে 1000 পিপিলিকা পড়ে মারা যায়, কিন্তু আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নিচে, একেবারে নিচে একটা পিঁপড়া যে হাঁটতেছে, পিঁপড়ার হাঁটার কিতাবের মাঝে এভাবে উল্লেখ আছে, পিপিলিকা যে হাঁটতেছে, হাঁটার সময় তার পাও গুলাতে নড়াচড়া করতেছে, এই আওয়াজটা রব্বুল আলামিন নিজ কুদরতি কানে শুনে। আমি আর আপনি তো জানিও না যে আমার পায়ের তলে পিপিলিকা মারা যাইতেছে। তাহলে বলতেছিলাম, 3 নম্বর গুনাহের কারণে রিজিকের মাঝে সংকীর্ণ হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ ইজ্জতওয়ালা হায়াত দান করেন, ইজ্জতওয়ালা রিজিক দান করেন। কোটি টাকার মালিক ডাক্তারের কাছে যায়, ডাক্তারে বলে দে সকালবেলা 1টা রুটি খাইবেন, বিকালবেলা 1 মুঠ ভাত খাইবেন, আবার রাত্রিবেলা 1টা রুটি খাইবেন, এর থেকে বেশি আর কিছু খাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কেন তার রিজিকের মাঝে কমতি করে দিয়েছেন? কোটি টাকার মালিক, টাকার কোনো কম নাই, অর্থ সম্পদের কম নাই, ইসা মাছ খাইতে পারবে না, গরুর গোশত খাইতে পারবে না, চিনি তো মুখে দিতে পারবে না, আরো হাবি জাবি ইত্যাদি কিছুই আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাকে খাওয়াবো না। কেন খাওয়াবো না? তুমি তো মনে করছো তোমাকে আমি কষ্ট দিতেছি। না না, তোমার অর্থ সম্পদ হালাল ভাবে ইনকামের ব্যবস্থা ছিল, করলা না, অবৈধ উপায়ে হারামের মাধ্যমে কোটি টাকার মালিক হইছো, এই কোটি টাকা আমি তোমাকে খাওয়াইবো না, এগুলা আমি ডাক্তারকে দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য বলতেছিলাম 3 নম্বর গুনাহের 3 নম্বর যে ক্ষতি, সেটা হচ্ছে রিজিকের মাঝে কমতি হয়ে যায়। বিস্তারিত আলোচনা আরো 10টা বাকি আছে, 3টা আলোচনা করছি। আল্লাহ তাআলা যদি অন্য সময় তৌফিক দেন আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত গুনাহগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আরো কয়েকটা আলোচনা আছে খুবই আরো ইম্পর্টেন্ট, আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তীতে আলোচনা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি, সুন্নাত পড়ি।